হ্যালো এভরিওয়ান, আমরা আজকে জাস্টিসের টেক্সট অ্যানালিসিস পরবর্তী পার্ট শুরু করব এবং শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া দরকার। আজকে কিছু কথা বলবো, একটুখানি শুনে নাও। বিষয়টা হচ্ছে একটা গেজেট এসে তোমরা সবাই জানো, ঠিক আছে, এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে অত বড় গেজেটটাকে জাস্ট নিজের মতো করে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি সবাইকে। তারপরেও হয়তো অনেকে বুঝতে পারেনি, সেই জন্য প্রচুর ফোন কলস পেয়েছি, মানে SMS এসছে, রিপ্লাই দিতে হয়েছে। যাই হোক, তো দিয়েছি মোটামুটি যতটা সম্ভব। কিছু কিছু জনের হয়তো দেওয়া হয়নি এখনও পর্যন্ত। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে গেজেটটা এসছে, তার মানে এই কিন্তু 2021-এ যে ভোট আছে, ভোটের আগে কিন্তু একটা পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে, ঠিক আছে, মানে সম্ভাবনা একেবারে প্রবল। তো খুব সম্ভবত জানুয়ারির দিকে কিন্তু একটা নোটিশ আসতে চলেছে, ঠিক আছে, জানুয়ারির দিকে একটা নোটিশ আসতে চলেছে এবং ভোটের আগে কিন্তু এটা মানে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে, কারণ ভোট আছে, বুঝতেই পারছো। তো সেই জন্য বলতে গেলে দেখা যায় যে টাইমটা কিন্তু অনেকটাই হাতে কম আছে এবং আমাদেরকে কিন্তু পিটি দিতে হচ্ছে, ঠিক আছে, পিটি বলো বা টেট বলো, পিটি দিতে হচ্ছে, তারপরে 50 ইংলিশ 50 বাংলা, তারপরে কিন্তু সাবজেক্ট আমাদেরকে দিতে হচ্ছে 100 নাম্বারের। তো এই মোটামুটি ভাস্ট সিলেবাস, কিন্তু দেখতে গেলে টাইম প্রায় অনেকটাই কম। তো আমি সেজন্য এবার থেকে একটু চেষ্টা করব বেশি করে ভিডিও আপলোড করার, তাড়াতাড়ি ভিডিও আপলোড করার, এবং এই জাস্টিসটা আর দুটো ভিডিও আপলোড করলে খুব সম্ভবত আমরা টেক্সট অ্যানালিসিস কমপ্লিট করে ফেলবো। এবং PDF তোমাদের দিয়েছি, তোমরা অনেকেই কালেক্ট করেছো, ঠিক আছে, এবং সেখান থেকে বলেছিলাম যে আমি টেস্ট নেবো, মক টেস্টও নেবো, সেটাও চেষ্টা করছি। এবং আমাদের মেনলি ফোকাস করতে হবে এবার সিলেবাসটা শেষ করা নিয়ে। তো যাই হোক, আমরা জাস্টিসটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো আর দু একটা ভিডিওর মধ্য দিয়ে। তারপরে আমরা কিন্তু আমাদের যে অল্প কিছু টপিক বাকি আছে, যেমন একটা দুটো শর্ট স্টোরি বাকি আছে, একটা এসে বাকি আছে, দুটো পোয়েম বাকি আছে, ঠিক আছে, এগুলো কমপ্লিট করব। তারপরে গ্রামার পোর্শনটাও সঙ্গে সঙ্গে শুরু করব। তো মোটামুটি আমি শেষ করে দেবো। এবং টেটের জন্য যে ক্লাসটি করেছিলাম সেটা মানে কয়েকদিন ধরে বন্ধ আছে, তোমরা জানো, এবং চেষ্টা করব সেটাও শুরু করার, ঠিক আছে। তো এই করে মোটামুটি আমরা সিলেবাসটা শেষ করব, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো তারা তো মোটামুটি সবসময় আপডেট পেতে থাকবে। যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো আমরা দেখো মেনলি আগের ভিডিওতে যেখানে শেষ করেছিলাম অ্যাক্ট 4-এ আমরা পড়ছিলাম, সেখানে আমি চলে যাচ্ছি। তারপর থেকে আমরা শুরু করবো আমাদের আজকের টেক্সট অ্যানালিসিস। তো দেখো, আমরা প্রিভিয়াস ভিডিওতে এখানটাই শেষ করেছিলাম, ঠিক আছে, এইখানটাই শেষ করেছিলাম। পরবর্তীতে এরপর থেকে আমরা শুরু করব। এবং এটা এখানে মানে আমরা শেষে দেখেছিলাম যে মোটামুটি ফল্ডার কিন্তু এসছে ওদের অফিসে, ঠিক আছে, যাতে আবার তার কাজটা দেওয়া হয়। সেখানে জেমস অফ ওয়াল্টারহাউ এসছে, তারা ফল্ডারকে সঙ্গে দেখাও করেছে, কোকসানও সেখানে আছে। এবং জেমস অফ ফল্ডারকে কিছু শর্ত দিয়েছে, কিছু কন্ডিশন দিয়েছে, বলছে এগুলো যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে আমরা তোমাকে আবার রাখতে পারি। তো এই নিয়েই কথা হচ্ছিল। সেখানে রুথ হানিওয়েলও ছিল, বাট সে বাইরে অপেক্ষা করছিল। তো এই নিয়ে মোটামুটি কথা হচ্ছিল, সেরকম জায়গায় আমরা শেষ করেছিলাম। এবং তারপরে দেখো আমরা শুরু করছি, ঠিক আছে। তো এখানে মেনলি জেমস ফল্ডারকে কিছু উপদেশ, ঠিক নয় উপদেশই বলবো, সেরকম কিছু কথা বলেছিল। এবং সেটা শুনে দেখো ফল্ডার কি বলে, আজকে আমরা সেখান থেকে শুরু করছি। ফল্ডার কি বলছে, ইয়েস স্যার, বাট মে আই সে সামথিং। তো ফল্ডার বলছে স্যার ঠিক আছে, বাট আমি কি কিছু বলতে পারি? জেমস বলল, ওয়েল হ্যাঁ ঠিক আছে, কিছু বলবে বলো। ফল্ডার, আই হ্যাড আ লট অফ টাইম টু থিঙ্ক ওভার ইট ইন প্রিজন। হি স্টপস। তারপরে যে কথাগুলো মানে জেমস ফল্ডারকে বলেছিল যে তোমাকে মানে এখানে আসতে গেলে তুমি একজন ভিকটিম সেই হিসেবে তোমাকে আসলে হবে না, ঠিক আছে, এবং তুমি যদি মনে করো তোমাকে কেউ জোর করে শাস্তি দিয়েছে সেসব কিন্তু মাথায় রাখলে হবে না। মোটামুটি বলেছে যে তোমাকে তোমার পাস্টটাকে পুরো ঝেড়ে ফেলে দিয়ে তোমাকে নতুন হয়ে এখানে আসতে হবে। জেমস এটাই বলেছিল ফল্ডারকে। এবার সেই সব কথা শুনে ফল্ডার কি বলছে দেখো, বলছে স্যার ফল্ডার, আই হ্যাড আ লট অফ টাইম টু থিঙ্ক ওভার ইট ইন প্রিজন। বলছে স্যার আমি প্রিজনে এটা নিয়ে অনেক ভেবেছি এবং আমার হাতে প্রচুর সময় ছিল এটা নিয়ে ভাবার জন্য, ঠিক আছে। তো এখানে দেখো এই জাস্টিস নাটকে একটা কথা তোমাদের বলতে চাই, এখানে প্রিজন সম্পর্কে মেনলি ইংল্যান্ডের সেই সময়কালীন প্রিজনটা কেমন ছিল, ঠিক আছে, সেটা জানতে যদি কারোর ইচ্ছুক হয়ে থাকো, একটা খুব নামকরা সিনেমা আছে, অনেকে হয়তো দেখেছো, বাট যারা দেখোনি তারা দেখলে এই যে মানে প্রিজনটা ঠিক কেমন ছিল, এখানে যেহেতু একটা লম্বা প্রিজনের ডেসক্রিপশান আছে, ঠিক আছে।
তো যেহেতু সলিটারি কনফাইনমেন্টে সবাইকে রাখা হয়েছিল, তো সেই রকম একটা সিনেমা আছে, সেটা হচ্ছে শশাঙ্ক রিডেম্পশন, খুব নামকরা সিনেমা এবং খুব সুন্দর একটা সিনেমা, ঠিক আছে। তো সেটা তোমরা দেখতে পারো, তাহলে এই প্রিজন সম্পর্কে মানে তৎকালীন ইংল্যান্ডের প্রিজন কেমন ছিল সেটা সম্পর্কে তোমাদের একটু আইডিয়া পেতে পারো, ঠিক আছে। তো পারলে সিনেমাটা দেখতে পারো, শশাঙ্ক রিডেম্পশন, অনেকেই দেখেছো জানি, কারণ খুব নামকরা সিনেমা, ঠিক আছে। তো কোকসন তারপর কি বলছে, এনকারেজ হিম, কোকসন ফল্ডারকে একটু এনকারেজ করে, আই এম শিওর ইউ ডিড, বলছে হ্যাঁ আমি শিওর যে তুমি জেলে থাকাকালীন এই সমস্ত নিয়েই তুমি অনেক ভেবেছো। ফল্ডার, দেয়ার আর অল সর্টস দেয়ার, বলছে সেখানে সব রকম এইসব সমস্ত কিছু নিয়ে আমি ভেবেছি, সব রকম চিন্তা ভাবনা আমার মধ্যে ছিল। দেয়ার ওয়ার অল সর্টস দেয়ার, অল সর্টস বলতে এই সমস্ত রকম থিঙ্কিংগুলো, কেন আমি ফর্জারি করলাম, রুথ হানিওয়েলের কথা, ঠিক আছে, আমি পালাতে চেয়েছিলাম, এই সমস্ত কথাগুলো তার মনে ছিল এবং এই নিয়ে সে ভাবতো, তাই বলছে। অ্যান্ড হোয়াট আই মিন স্যার, আমি যেটা মিন করতে চাই স্যার, ইজ দ্যাট ইফ উই হ্যাভ বিন ট্রিটেড ডিফারেন্টলি the first time and put under somebody that could look after us a bit and not put in prison, not a quarter of us would ever have got there। দেখো এখানে খুব সুন্দর একটা লাইন বলছে, স্যার আমি যেটা মিন করতে চাই সেটা হচ্ছে, বলছে আমাদের যদি একটু আলাদাভাবে ট্রিট করা হতো, ঠিক আছে, আমাদেরকে মানে এই যে প্রিজনে আমাদের এই যে ভিকটিম হিসেবে ট্রিট না করে আমাদের জন্য মানে আমাদের যদি একটু আলাদাভাবে ট্রিট করা হতো, মানে বলতে চাইছে যে আমাদের যদি একটু মানে কেউ যদি একটু বোঝাতো বা অন্যভাবে ট্রিট করা হতো, তাহলে কি হতো, ইফ হ্যাড বিন ট্রিটেড ডিফারেন্টলি দ্য ফার্স্ট টাইম, প্রথমে যদি আমাদেরকে একটু আলাদাভাবে ট্রিট করা হতো, অ্যান্ড পুট আন্ডার সামবডি দ্যাট কুড লুক আফটার আস, এবং যদি কাউকে রাখা হতো আমাদের লুক আফটার মানে আমাদের দেখাশোনা করার জন্য কাউকে যদি রাখা হতো, অ্যান্ড নট পুট ইন প্রিজন, এবং যদি আমাদেরকে প্রিজনে না পাঠানো হতো, তো আমাদেরকে প্রিজনে না পাঠিয়ে যদি একটু ডিফারেন্টলি আমাদের সঙ্গে ট্রিট করা হতো, কাউকে যদি রাখা হতো আমাদের দেখাশোনা করার জন্য, তাহলে কি হতো, নট আ কোয়ার্টার অফ আস উড এভার গট দেয়ার, বলছে তাহলে আমাদের মধ্যে মানে চতুর্থাংশ মানে কোয়ার্টার অফ আস, ঠিক আছে, মানে হচ্ছে 100 জনের মধ্যে, এটা কোয়ার্টার মানে হচ্ছে 4 আমরা জানি, তাহলে 100 জনের মধ্যে আমরা কি 25 জন, বলছে তাহলে কি হতো 100 জনের মধ্যে 25 জন হয়তো আমাদের স্থান সেই জেলে হয়তো হতো না, মানে আমাদেরকে হয়তো সেই 100 জনের মধ্যে 25 জনকে হয়তো আমাদের জেলে পাঠানো হতো না, আমাদের জেলে যেতে হতো না, ঠিক আছে, যদি আমাদের সঙ্গে একটু আলাদাভাবে ট্রিট করা হতো ভালোভাবে, কারণ আমরা মানে সেই 25 জন কি শুধরে যেত হয়তো, ঠিক আছে, সেই কথাটা বলছে 100 জনের মধ্যে হয়তো 25 জন জেলে যেত না, তারা বাইরেই বেরিয়ে আসতো এবং তারা নিজেকে শুধরে নিত। জেমস শেকিং হিজ হেড, তার মাথাটা নাড়িয়ে, আই এম অ্যাফ্রেড আই হ্যাভ ভেরি গ্রেভ ডাউটস অফ দ্যাট ফল্ডার, তো এটা শুনে জেমস বলছে, ফল্ডার আমার এটা নিয়েও সন্দেহ আছে যে 25 জন 100 জনের মধ্যে 25 জনও ঠিক হবে কি না, ঠিক আছে, এটা নিয়ে জেমসের একটা সন্দেহ আছে। ফল্ডার উইথ এ গ্লিম অফ লাইস, একটু বিদ্বেষপূর্ণভাবে, ইয়েস স্যার আই ফাউন্ড, বলছে স্যার আমি তো এটাই দেখতে পাচ্ছি, আমি এটাই বুঝতে পেরেছিলাম। জেমস মাই গুড ফেলো ডোন্ট ফরগেট দ্যাট ইউ বিগ্যান ইট, তখন জেমস দেখো তার পুরনো ব্যথাটা মনে করিয়ে দিল, যে বলছে মাই গুড ফেলো ডোন্ট ফরগেট, এটা ভুলে যেও না যে তুমিই কিন্তু এটা শুরু করেছিলে, তুমি যদি ফর্জারিটা নাই করতে তাহলে কিন্তু তোমার হয়তো এই জায়গায় আজকে আসতে হতো না, তো এটাই তুমি শুরু করেছিলে। ফল্ডার আই নেভার ওয়ান্টেড টু ডু রং, বলছে আমি কখনোই চাইনি কোনো কিছু ভুলভাল করব, অ্যাকচুয়ালি তাই তো, ফল্ডার কিন্তু বাধ্য হয়ে করতে বাধ্য হয়েছে, ঠিক আছে, সে কিন্তু চায়নি করতে, বাট সে বাধ্য হয়েছে। জেমস পারহ্যাপস নট, হয়তো তাই তুমি করতে চাওনি, বাট ইউ ডিড, কিন্তু তুমি এটা করেছো, এটা তো সবাই জানে। ফল্ডার উইথ অল দ্য বিটারনেস অফ হিস পাস্ট সাফারিংস, তখন ফল্ডার তার সেই পুরনো স্মৃতিগুলো আবার মনে করে একটু তিক্ততার সঙ্গে, ইটস নকড মি আউট অফ টাইম, বলছে স্যার এটা আমাকে সব সময় নকড মি আউট মানে কি আমাকে স্তম্ভিত করে দিয়েছিল, এইসব ভাবতে ভাবতে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। পুলিং হিমসেলফ আপ, তারপরে নিজেকে একটু পুলিং হিমসেলফ মানে একটু টেনে মানে একটু শক্তি জুগিয়ে, সে তো এখন জরাজীর্ণ অবস্থা, তার একটু শক্তি জুগিয়ে কি বলছে, দ্যাট ইজ আই মিন আই এম নট হোয়াট আই ওয়াজ, তার মানে আমি বলতে চাইছি স্যার আমি যে আগে যেমন ফল্ডার ছিলাম, আমি আগে যেমনটা ছিলাম এখনটা কিন্তু আমি আর নেই, আমার মধ্যে অনেক চেঞ্জ এসছে প্রিজনে যাওয়ার ফলে, অনেক পরিবর্তন হয়েছে আমার, ঠিক আছে। জেমস দিস ইজন্ট এনকারেজিং ফর
আস ফল্ডার, তখন জেমস বলছে ফল্ডার তুমি যদি এখানে কাজ করতে চাও বাট তোমাকে এইসব কথা বললে হবে না, এইসব আমাদেরকে এনকারেজ করে না, ঠিক আছে, যে তুমি আগের মতো আর নেই বা এসব আমাদেরকে প্রয়োজন না। আমাদের যেটা প্রয়োজন, যে একজন এখানকে রাখতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার সম্পর্কে আমাদের ক্লিন শিট চাই, আগেই বলেছিল, ঠিক আছে, এবং একজন কাজ করতে আসবে সে যেন নিজেকে ভিকটিম না মনে করে, এইসব আমাদেরকে এনকারেজ করবে। বাট তুমি যেসব বলছো এসব আমাদেরকে কিন্তু এনকারেজ করছে না, উৎসাহী করছে না। কোকসন, হি ইজ পুটিং ইট অকওয়ার্ডলি মিস্টার জেমস, তখন দেখো কোকসন একটু মানে ম্যানেজ করার চেষ্টা করলো, বলছে জেমস, মিস্টার জেমস ফল্ডার তো এসবগুলো অকওয়ার্ডলি একটা বেখাপ্পাভাবে বা মানে সে বলার কথা তাই বলে দিচ্ছে, আপনি কিছু মনে করবেন, মানে একটু ফল্ডার, কোকসন চাই ফল্ডার কাজটা আবার পাক, কিন্তু ফল্ডার উল্টোপাল্টা কথা বলছে বলে কোকসন সেটাকে কী করছে, মানে সামাল দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। ফল্ডার throwing over his caution from the intensity of his feeling, I mean it মিস্টার কোকসন, দেখো ফল্ডার এখানে জোর করে কোকসনকেও মানে ইন্টারফিয়ার করছে, বলছে কোকসন না না আমি এটাই বলতে চাইছি, তোমরা যেটা শুনেছো আমি এটাই বলতে চাইছি। জেমস, নাও লে অ্যাসাইড অল দোজ থটস, তখন জেমস বলছে ঠিক আছে ওইসব সব বাদ দাও ফল্ডার, অ্যান্ড লুক টু দ্য ফিউচার, এবং তুমি ভবিষ্যতে কী করবে ফিউচারের দিকে তাকাও, সেসব কথা বাদ দাও, ঠিক আছে। ফল্ডার অলমোস্ট এগারলি, একটু আগ্রহীভাবে বলছে ইয়েস স্যার, বাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট প্রিজন ইজ, দেখো সে কিন্তু সেই পুরনো জিনিস, মানে জেমস যত চাইছে পুরনো জিনিসগুলো যাতে ফল্ডার ভুলে যাক, সে যাতে মনে না রাখুক, এবং সে তাহলেই কিন্তু সে তাকে কাজটা দেবে, চাকরিটা দেবে, জবটা দেবে, বাট ফল্ডার কিন্তু সেই কথা বলতে পারছে না, সে বারে বারে সেইগুলোই আবার টেনে তুলছে। এক্ষুনি জেমস বললে সেগুলো তুমি ছেড়ে দাও, ফল্ডার এখন ফিউচার নিয়ে ভাবো, বলছে অলমোস্ট এগারলি, একটু এগারলি, সেই দেখো আবার সেই কথা বলছে, বাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট প্রিজন ইজ, কিন্তু তুমি তো বুঝতে পারছো না যে প্রিজনটা আমার কেমন ছিল, প্রিজনটা কেমন, কারণ সেখানে তো তুমি যাওনি, আমি থেকে এসেছি, আমি জানি। ইটস হিয়ার ইট গেটস ইউ, হি গ্রিপস হিজ চেস্ট, সে তার চেস্টটাকে আঁকড়ে ধরে বলছে ইটস হিয়ার ইট গেটস ইউ, বলছে তুমি তো প্রিজনটা কি জানো না, বাট আমি জানি প্রিজনটা আমার এখানে, মানে প্রিজনটা এখানে বলতে প্রিজনের যে কষ্টগুলো সে পেয়েছে, যে ব্যথাগুলো পেয়েছে, যে দিনগুলো তার কেটেছে, বলছে সেগুলো আমার এখানে আছে, ঠিক আছে, আমি জানি প্রিজনটা কেমন। কোকসন ইন এ হুইসপার টু জেমস, জেমসকে একটু ফিসফিস করে, হুইসপার মানে ফিসফিস করে বলা, আই টোল্ড ইউ হি ওয়ান্টেড নারিশমেন্ট, বলছে মিস্টার জেমস আমি আপনাকে বলেছিলাম না তার নারিশমেন্টের প্রয়োজন, সে এখন ঠিক অবস্থাতে নেই, তার নারিশমেন্ট প্রয়োজন, তার দেখভালের প্রয়োজন, তার খাদ্যের প্রয়োজন, তার বাসস্থানের প্রয়োজন, ঠিক আছে। কোকসন কিন্তু সবসময় সেটাকে ম্যানেজ করার চেষ্টা করছে। ওয়াল্টার, ইয়েস বাট মাই ডিয়ার ফেলো দ্যাটস পাসেস অ্যাওয়ে, দ্যাট টাইমস মার্সিফুল, বলছে ঠিক আছে মিস্টার ফেলো, মানে ফল্ডারকে বলছে ঠিক আছে দ্যাট উইল পাস অ্যাওয়ে, বলছে এসব সব একসময় তুমি ভুলে যাবে, এসব সব তোমার মন থেকে একদিন মুছে যাবে। টাইমস মার্সিফুল, টাইম হচ্ছে সব কিছু সময় মতো ভুলিয়ে দেয়, টাইম হচ্ছে মার্সিফুল মিনস দয়ালু, টাইম সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষতটাকে মানে কি সারিয়ে দেয়, ঠিক আছে, বলছে টাইম সময় মতো সব ঠিক হয়ে যাবে, তুমি সেসব নিয়ে আর ভেবো না। ফল্ডার উইথ হিজ ফেস টুইটচিং মানে হচ্ছে মুখ ঝাঁকিয়ে, একটু মুখটা ঝাঁকিয়ে, আই হোপ সো স্যার, বলছে আমারও সেরকম মনে হয় স্যার। জেমস মাচ মোর জেন্টলি, এবার জেমস দেখো একটু জেন্টলি মানে জেন্টেলভাবে কি বলছে, নাও মাই বয় what you have got to do is to put all the past behind you and build yourself up a steady reputation, বলছে এখন মাই বয় ফল্ডার তোমার যে কাজটা করা দরকার সেটা হচ্ছে তুমি তোমার পাস্টটাকে ভুলে যাও, ঠিক আছে, পাস্টে তুমি কি করেছে সেসব ভুলে যাও, এখন তুমি চেষ্টা করো নিজেকে বিল্ড আপ করার, এবং তোমার একটা যাতে স্টেডি রেপুটেশন তুমি তৈরি করতে পারো সেটা নিয়ে ভাবো, এবং সেটা করার চেষ্টা করো, ঠিক আছে, তোমার রেপুটেশন যেন মানে বিল্ড আপ তুমি করতে পারো, নিজের যেন বিল্ড আপটা তুমি নিজে করতে পারো সেটা নিয়ে ভাবো। অ্যান্ড দ্যাট ব্রিংস মি টু দ্য সেকেন্ড থিং, এবং আর একটা জিনিস যেটা আমি তোমাকে বলতে চাই, ফল্ডারকে কাজে রাখার জন্য জেমস দুটো শর্ত দিয়েছিল, প্রথমে আমরা দেখেছিলাম যে বলেছিল যে তোমাকে এখানে ভিকটিম হিসেবে আসলে চলবে না, এখানে দেখো আর একটা শর্ত বলছে, এবং সেকেন্ড থিং যেটা সেটা হচ্ছে দিস উম্যান ইউ ওয়ার মিক্সড আপ উইথ ইউ মাস্ট গিভ আস ইয়োর ওয়ার্ড, এবং সেই উম্যান মানে হচ্ছে রুথ হানিওয়েল যার সঙ্গে তুমি মিক্সড আপ মানে তোমার সম্পর্ক আছে, ঠিক আছে, ইউ মাস্ট গিভ আস ইয়োর ওয়ার্ড, তোমাকে কথা দিতে হবে, ইউ নো টু হ্যাভ ডান উইথ দ্যাট, যে তোমাকে কথা দিতে হবে যে তোমার এই মহিলার সঙ্গে মানে রিলেশনটা রাখলে চলবে না, সেটাকে মানে ব্রেক করতে হবে, ঠিক আছে।
তোমাকে এই কথাটা দিতে হবে। দেয়ার ইজ, কারণ দেখো এখানে জেমসের কিন্তু মানে যে সমস্যা সেটা হচ্ছে এই যে ফল্ডার আর রুথ হানিওয়েল এদের কিন্তু কোনো রকম মানে লিগ্যাল কোনো সম্পর্ক নেই, যে সম্পর্কটা আছে সেটা ইললিগ্যাল, ঠিক আছে। এবং সে নিজে একজন লিগ্যাল মানুষ হয়ে মানে আইনের রক্ষক হয়ে সে কিন্তু এই ইললিগ্যাল ব্যাপারটা মেনে নিতে পারছে না, সেজন্যই তার এটা নিয়েই প্রবলেম। তাই বলছে তোমাকে কিন্তু ওই মহিলাকে ছাড়তে হবে। দেয়ার ইজ নো চান্স অফ ইউর কিপিং স্ট্রেট ইফ ইউ আর গোয়িং টু বিগিন ইউর ফিউচার উইথ সাচ আ রিলেশনশিপ। বলছি দেয়ার ইজ নো চান্স অফ ইউর কিপিং স্ট্রেট ইফ ইউ গোনা ইফ ইউ আর গোয়িং টু বিগিন উইথ ফিউচার উইথ সাচ আ রিলেশনশিপ। বলছে এইরকম একটা রিলেশনশিপের সঙ্গে তুমি যদি তোমার ফিউচারদের দিকে তাকাও, ফিউচারের দিকে এগিয়ে যাও, তাহলে সেখানে তোমার স্ট্রেট হয়ে দাঁড়ানোর কোনো চান্স নেই। তুমি সেখানে বারবার তুমি না মানে পদদলিত হবে, তোমাকে নানা প্রবলেম ফেস করতে হবে, তুমি স্ট্রেট হয়ে দাঁড়াতে পারবে না, ঠিক আছে, কোনো চান্স নেই তার। তো মানে ইউ শুড লিভ দ্য টু ম্যান, ঠিক আছে, বা ইউ শুড লিভ রুথ হানিওয়েল। ফল্ডার লুকিং ফ্রম অন টু দ্য আদার উইথ এ হন্টেড এক্সপ্রেশন। এবার দেখো ফল্ডারের কাছে মানে যারা যাকে ভালোবাসে তাদের কাছে কিন্তু সেই তার জগৎ হয়, ঠিক আছে। তো ফল্ডারের কাছেও এখন রুথ হানিওয়েল সেরকম। তো ফল্ডারকে জেমস হাউ ছেড়ে দেওয়ার কথা বলে কী বলছে, লুকিং ফ্রম ওয়ান অ্যানাদার, মানে একজনের থেকে আর একজনের মানে সবার দিকে তাকিয়ে উইটা হন্টেড এক্সপ্রেশন, একটু মানে শিকারির মতো একটা এক্সপ্রেশন করে কি বলছে, বাট স্যার ডট ডট দিয়ে বাট স্যার, মানে এরকম হয় না যে স্যার আমি যেটা বলতে চাইছিলাম স্যার, এই যে বিষয়টা এরকম, ঠিক আছে। ইটস দ্য ওন থিং আই লুকড ফরওয়ার্ড টু অল দ্যাট টাইম। বলছে স্যার এটাই তো একমাত্র জিনিস যেটা আমি, যার জন্য আমি সব সময়, যেটা নিয়ে আমি ভাবতাম, যার জন্য আমি বেঁচে আছি, মানে রুথ হানিওয়েল তার একমাত্র কারণ, ঠিক আছে। দ্যাট টাইম মিনস মানে পাস্ট টাইমের কথা বলছে, প্রেজেন্ট টাইমের কথা বলছে, বলছে সেই টাইমে তো আমি এই একটা জিনিসের দিকেই তাকিয়েছিলাম, ঠিক আছে, রুথ হানিওয়েল। অ্যান্ড শি টু, এবং সেও তাই করেছিল, আমি শিওর। আই কুড নট ফাইন্ড হার বিফোর লাস্ট নাইট। বলছে আমি তো তাকে সবেমাত্র লাস্ট নাইট, আই কুড নট ফাইন্ড হার, আমি তাকে খুঁজে পাইনি বিফোর লাস্ট নাইটের আগে আমি তাকে খুঁজে পাইনি, মানে লাস্ট নাইট তাদের দেখা হয়েছে, ঠিক আছে। বলছে তার আগে পর্যন্ত আমি তাকে খুঁজে পাইনি, তার সঙ্গে দেখা করতে পারিনি, আর আপনি আমাকে তাকে ছেড়ে দিতে বলছেন, ঠিক আছে। ডিউরিং দিস অ্যান্ড হোয়াট ফেলোস কোকসান বিকামস মোর অ্যান্ড মোর আনইজি। এবং আস্তে আস্তে এইসব কথাগুলো শুনে কী করছে, কোকসান কিন্তু আস্তে আস্তে আনইজি হয়ে পড়ছে, মানে কোকসান বুঝতে পারছে যে এর চাকরিটা এবার যদিও হতো আর হয়তো হবে না, ঠিক আছে। জেমস দিস ইজ পেইনফুল ফল্ডার। বলছে ফল্ডার এটা খুব পেইনফুল, খুব যন্ত্রণাদায়ক, বুঝতে পারছি, বাট ইউ মাস্ট সি ফর ইউর সেলফ দ্যাট ইটস ইম্পসিবল ফর আ ফার্ম লাইক দিস টু ক্লোজ ইটস আইজ টু এভরিথিং। বলছে আমি বুঝতে পারছি ফল্ডার, বাট কী করবো বলো, এই ফার্মে আমরা যদি কাউকে রাখতে চাই তাহলে আমাদের সমস্ত চোখ কান নাক খোলা রাখতে হয়, এবং আমরা যাকে নিয়োগ করব তার সম্পর্কেও আমাদের চোখ কান খোলা মানে রাখতে হবে, ঠিক আছে। সেজন্য বলছে ইউ মাস্ট সি ফর ইউরসেলফ, তুমি তো নিজের দিকে দেখো, ইটস অ্যান ইম্পসিবল ফর আ ফার্ম, এই আমাদের ফার্মের জন্য একটা ইম্পসিবল ব্যাপার, লাইক দিস টু ক্লোজ ইটস আইস টু এভরিথিং। give us this proof of your resolve to keep straight and you can come back not otherwise। বলছে give us this proof, তুমি এই প্রমাণটা বা এই কথাটা দাও যে you resolve to keep straight, তুমি একদম সোজা থাকবে, ঠিক আছে। আমরা তোমাকে চাকরিতে রাখবো, তোমার কাজটা দেবো, বাট তোমাকে একটা প্রমিস করতে হবে যে তুমি একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে চলবে, কোনো রকম এর মধ্যে আগে যে ভুলগুলো করেছো সেরকম কিন্তু করবে না, ঠিক আছে, কোনো রকম অনৈতিক কাজ করবে না, সেই প্রমিসটা তোমাকে করতে হবে। অ্যান্ড ইউ ক্যান কাম ব্যাক, তাহলেই তুমি কাম ব্যাক করতে পারবে, নট আদারওয়াইজ, যদি সেটা না পারো তাহলে আদারওয়াইজ ইউ আর নট এবল টু কাম ব্যাক, ওকে, তাহলে তুমি আর ফিরতে পারবে না যদি তুমি সেটা না করো, সেই প্রমিসটা যদি না করো, ঠিক আছে। ফল্ডার আফটার স্টিয়ারিং অ্যাট জেমসের দিকে একদৃষ্টিতে তাকানোর পরে সাডেনলি স্টিফেন হিমসেলফ, আস্তে আস্তে স্টিফেন মিন একটু শক্ত হয়ে গেল, মানে এইসব কথাগুলোকে শুনে সে কিন্তু জেমসের প্রতি আস্তে আস্তে কঠোর হচ্ছে, ঠিক আছে, সে একটু শক্ত হয়ে আই কুড নট গিভ হার আপ। বলছে স্যার আমি তাকে ছাড়তে পারবো না, ডিরেক্ট বলে দিল, স্যার আই কুড নট গিভ আপ, সরি আই কুড নট গিভ হার আপ, আই কুড নট, ও স্যার, বলছে স্যার আমি তাকে ছাড়তে পারবো না, ডিরেক্ট বলে দিল ফল্ডার। আই এম অল শি ইজ গট
to look to and I am sure she is all I have got. বলছে স্যার আমি তাকে ছাড়তে পারবো না, কারণ আমি আজকে যা কিছু সবই তার জন্য, এবং আই অ্যাম অল শি গট, সে যেটা পেয়েছে আমি সেটা, এবং আমি যেটা পেয়েছি সে সেটা, মানে এখন সে আমার জন্য এবং আমি তার জন্য, এরকম একটা বিষয়, মানে সে আমার সঙ্গে মিশে গেছে, আমি তার সঙ্গে মিশে গেছি, ঠিক আছে, এরকম একটা বিষয়। সেই জন্য বলছে আই অ্যাম অল শি হ্যাজ গট টু লুক অ্যান্ড আই অ্যাম শিওর শি ইজ অল আই হ্যাভ গট, ঠিক আছে। জেমস, আই এম ভেরি সরি ফল্ডার বাট আই মাস্ট বি ফার্ম। আমি দুঃখিত ফল্ডার, কিন্তু আমাকে আমাকে স্টেডি থাকতেই হবে, আমি দৃঢ় বিশ্বাসী আমার এই ফার্মের প্রতি, আই মাস্ট বি ফার্ম, আমাকে দৃঢ় হতেই হবে। ইটস ফর দ্য বেনিফিট অফ ইউ বোথ ইন দ্য লং রান, এবং ফিউচার, লং রান মিনস ফিউচার, এবং ফিউচারে এটাই তোমাদের জন্য, দুজনের জন্য এটাই বেনিফিট, এটাই কিন্তু ভালো হবে তোমাদের দুজনের জন্য। আজকে যদি তোমরা বুঝতে পারো তাহলে ফিউচার তোমাদের দুজনেরই ভালো হবে, এটাই বেটার হবে তোমাদের জন্য। নো গুড ক্যান কাম অফ দিস কানেকশান, এই কানেকশান থেকে তোমাদের যে একটা ইললিগাল রিলেশান, এই রিলেশান থেকে কোনো কিছু ভালো কিছু কিন্তু আসতে পারে না। ইট ওয়াজ দ্য কজ অফ অল ইয়োর ডিজাস্টার, এটা তোমার সমস্ত ডিজাস্টারের কিন্তু কারণ, তোমার সমস্ত মিসফরচুন, তোমার সমস্ত পতন, তোমার সমস্ত দুঃখ যন্ত্রণার কারণ কিন্তু এটাই, ঠিক আছে। ইট ওয়াজ দ্য কজ, এটাই কারণ ছিল, মানে রুথ হানিওয়েলই হচ্ছে কারণ, রুথ হানিওয়েল ওয়াজ দ্য কজ অফ অল ইয়োর ডিজাস্টার, ঠিক আছে। মানে রুথ হানিওয়েলের জন্যই তো সে টাকাটা চুরি করেছিল, তাই না, তাই বলছে। আর সে যদি টাকাটা চুরি না করতো তাহলে কিন্তু আজ তার এই অবস্থা হতো না, সেটাই মনে করিয়ে দিল একবার ফল্ডার। বাট স্যার আই মিনস হ্যাভিং গন থ্রু অল দ্যাট, গেটিং ব্রোকেন আপ, my nerves are in an awful state for nothing, I did it for her. But sir it means having gone through all that, কিন্তু স্যার আমরা যখন এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, গেটিং ব্রোকেন আপ, সব কিছু যেন ভেঙে গিয়েছিল, ঠিক আছে। মাই নার্ভস আর ইন অ্যান অফুল স্টেট, আমার নার্ভসগুলো একটা অফুল স্টেটে চলে গিয়েছিল। ফর নাথিং আই ডিড ইট ফর হার, কিন্তু স্যার আমি জানি যে আমি এসব শুধুমাত্র তার জন্যই করেছিলাম। দেন দ্যাট ইজ দ্য পাওয়ার অফ লাভ। ওকে জেমস, কাম ইফ শি ইজ এনিথিং অফ আ উম্যান শি উইল সি ইট ফর হারসেলফ। বলছি ঠিক আছে, ইফ শি ইজ এনিথিং অফ আ উম্যান, সে যদি একজন ঠিকঠাক মহিলা হয়, শি উইল সি ইট ফর হারসেলফ, বলছে সে যদি একজন ঠিকঠাক মহিলা হয় তাহলে সে তার নিজের একটা ব্যবস্থা কিন্তু সে ঠিকই করে নেবে, ঠিক আছে। মানে এখানে বলতে চাইছে সে যদি তোমাকে সত্যি সত্যি ভালোবাসতো বা সত্যি সত্যি তোমাকে ভালোবাসে, তাহলে তোমার এই যে ডিজাস্টার, তোমার যে পতনের কারণ সে কিন্তু হতো না বা হবে না, ঠিক আছে। তাই বলছে ইফ শি ইজ এনিথিং অফ আ উম্যান শি উইল সি ইট ফর হারসেলফ, সে তার নিজের খেয়াল, নিজের টেক কেয়ার সে নিতে পারবে, ঠিক আছে। শি উড নট ওয়ান্ট টু ড্র্যাগ ইউ ডাউন ফার্দার, সে তোমাকে আবার, ফার্দার মিনস আবার, তোমাকে নিচে নামাতে চাইবে না, তোমাকে আবার নিচে নামাতে সে চাইবে না। ইফ দেয়ার ওয়ার আ প্রসপেক্ট অফ ইউ বিং এবল টু ম্যারি হার, ইট মাইট বি অ্যানাদার থিং, বলছে যদি একটা তুমি তাকে বিবাহ করতে পারবে, সেরকম যদি একটা সম্ভাবনা থাকতো তোমাদের মধ্যে, তাহলে ইট মাইট বি অ্যানাদার থিং, এটা তাহলে অন্য জিনিস হতো। কিন্তু তুমি তো তাকে বিবাহও করতে পারবে না, কারণ বিবাহ করতে গেলে রুথ হানিওয়েলের ডিভোর্স দরকার, এবং ডিভোর্স কিন্তু রুথ হানিওয়েল আমরা আগেই দেখেছিলাম যে সে কিন্তু ডিভোর্সের জন্য মানে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ যে শুধুমাত্র তাকে টর্চার করে বলে সে, মানে তখনকার সমাজে শুধুমাত্র টর্চার করলেই যে ডিভোর্স পাওয়া যাবে তেমনটা নয়, তার জন্য আরও শক্ত কারণ দেখাতে হতো, ঠিক আছে। ডিভোর্সের জন্য কেউ যদি চায় ডিভোর্স চাই, তাহলে শুধুমাত্র যে টর্চার করে বলে কিন্তু কেউ ডিভোর্স পাবে না, তার জন্য আরও শক্ত কারণ দেখাতে হবে। বাট রুথের হাতে তো সেরকম কিছু হয়তো ছিল না, সেই জন্য সে ডিভোর্সও পাবে না, এবং ডিভোর্স না পেলে তুমি তাকে বিবাহও করতে পারবে না। সো তোমাদের কিন্তু বিবাহ করার চান্সটাও নেই, যদি চান্স থাকতো তাহলে সেটা একটা অন্য বিষয়, একটা ভেবে দেখতাম। ফল্ডার, ইটস নট মাই ফল্ট স্যার, এটা আমার দোষ নয় স্যার, দ্যাট শি কুড নট গেট রিড অফ হিম, সে তার কাছ থেকে তাকে ছেড়ে আসতে পারেনি, তার কাছ থেকে সে পরিত্যাগ পায়নি, তার জন্য তো আমি দোষী নয় স্যার। শি উড হ্যাভ ইফ শি
কুড, বাট সে সেটা করতে পারতো যদি সে চাইতো, ঠিক আছে, শি কুড, যদি সে করতে পারতো যদি সে চাইতো। দ্যাটস বিন দ্য হোল ট্রাভেল ফ্রম দ্য বিগিনিং, এবং এটাই তো মানে মেন সমস্যা, প্রথম থেকে তো এটাই তো মেন সমস্যা, তাই না? লুকিং সাডেনলি অ্যাট ওয়াল্টারের দিকে হঠাৎ তাকিয়ে, ইফ এনিবডি উড হেল্প হার, যদি কেউ তাকে সাহায্য করতো, ইটস অনলি মানি ওয়ান্টস নাও, আই অ্যাম শিওর, কেউ যদি তাকে সাহায্য করতো, এবং আমি জানি মানে ওয়াল্টারের দিকে তাকিয়ে বলছে কেউ যদি তাকে সাহায্য করতো, এবং আমি জানি যে টাকাই একমাত্র তাকে এখন সাহায্য করতে পারে, মানে অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি ওয়াল্টারকে ইনডাইরেক্টলি বলছে যে তুমি তাকে টাকা দিয়ে সাহায্য করো। কোকসন ব্রেকিং ইন অ্যাজ ওয়াল্টার হেজিটেটস অ্যান্ড ইজ অ্যাবাউট টু স্পিক, এবং এইসব কথা শুনে ওয়াল্টার একটু হেজিটেট করলো, এবং তখন কোকসন আবার ম্যানেজ করার চেষ্টা করলো, বলছে আই ডোন্ট থিঙ্ক উই নিড কনসিডার দ্যাট, আমার মনে হয় না এইসব জিনিস নিয়ে আমাদেরকে মানে এটা কনসিডার করা উচিত, আমাদের মনে হয় না এটা নিয়ে আর বেশি ভাবা উচিত। কেন? কারণ দেখো ইটস রাদার ফার ফেচ, এটা অনেক দূরের বিষয়। ফার ফেটস মানে হচ্ছে ফার মানে তোমরা জানো, ফার ফেটস মানে হচ্ছে একটা কষ্টাল্পিত একটা বিষয়, ঠিক আছে, এটা যত ভাববে ততই কিন্তু কষ্ট বাড়বে। সো আমার মনে হয় না এটা নিয়ে আর বেশি ভাবনা চিন্তা আমাদের করা উচিত। কারণ দেখো কোকসন কিন্তু জানে, ঠিক আছে, কোকসন কিন্তু জানে যে রুথ হানিওয়েল যদি ডিভোর্সেরও চেষ্টা করে, বাট সে কিন্তু পাবে না, কারণ সে রুথ হানিওয়েল কিন্তু কোকসনকে বলেছে সে তার মানে নিজের জন্য এবং তার সন্তানদের জন্য সে নিজেকে বিকিয়ে দিয়েছে, ঠিক আছে, সে নিজেকে কিন্তু একটা রিলেশানে কিন্তু জড়িয়ে পড়েছিল যেটা লিগ্যাল নয়, মানে অ্যাকচুয়ালি প্রস্টিটিউশনের সঙ্গে সে কিন্তু জড়িয়ে পড়েছিল, ঠিক আছে। তো সে কিন্তু জানে, তাই বলছে, যেহেতু এই কথাটা কিন্তু কোকসন এবং রুথ ছাড়া আর কেউ জানে না, ফল্ডারও জানে না, আর এখানে জেমস হাও জানে না, ওয়াল্টার হাও জানে না, বাট কোকসন এখানে বলবে জেমস হাও এবং ওয়াল্টার হাউকে, ঠিক আছে, বাট ফল্ডার সেটা বুঝতে পারবে না। তো সেই জন্য বলছি সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা করেও কোনো লাভ নেই, এটা অনেক দূরের একটা বিষয়। ফল্ডার টু অল্টার, অ্যাপিলিং। তারপরে ওয়াল্টারের দিকে একটু অ্যাপিলিং টোনে বলো, হি মাস্ট হ্যাভ গিভেন হার ফুল কজ সিন্স, হি বলতে রুথ হানিওয়েলের হাজব্যান্ডের কথা বলছে, ঠিক আছে, হি মাস্ট গিভেন হার ফুল কজ সিন্স শি কুড প্রুভ দ্যাট হি ড্রভ হার টু লিভ হিম, বলছে তার হাজব্যান্ড তাকে অনেক চান্স দিয়েছিল তাকে ছেড়ে আসার, ঠিক আছে, শি কুড প্রুভ দ্যাট হি ড্রভ টু সি হার লিভ, এবং রুথ হানিওয়েল যদি চাইতো তাহলে সে কিন্তু তাকে ছেড়ে আসতে পারতো, সে কিন্তু পারতো তাকে ছেড়ে আসার জন্য, কারণ তার স্বামী তাকে অনেক সুযোগ দিয়েছিল তাকে মানে ডিভোর্স দেওয়ার জন্য বা তাকে ছেড়ে আসার জন্য, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এটা বলছে যে তার রুথ হানিওয়েল জানতো তার স্বামী তাকে টর্চার করে, শুধুমাত্র তাই না, তার কিন্তু বাচ্চাদেরও টর্চার করতো, ঠিক আছে। তো এই সব কারণগুলো মিলিয়ে রুথ কিন্তু চাইলে পারতো তাকে ডিভোর্স দেওয়ার, ঠিক আছে, সেটাই বলছে ওয়াল্টার। আই এম ইনক্লাইন্ড টু ডু হোয়াট ইউ সে ফল্ডার ইফ ইট ক্যান বি ম্যানেজ, ইনক্লাইন্ড মানে হচ্ছে আমি ইচ্ছুক, টু ডু হোয়াট ইউ সে তুমি যেটা বলছো আমি সেটা করতে ইচ্ছুক, মানে ওয়াল্টার একরকম টাকা দিতে বা রুথ হানিওয়েলের সাহায্য করতে সে ইচ্ছুক। ফল্ডার ইফ ইট ক্যান বি ম্যানেজ, যদি এটা ম্যানেজ করা যায় আমি সেটা করবো। ফল্ডার ওহ স্যার, হি গোজ টু দ্য উইন্ডো অ্যান্ড লুকস ডাউন ইনটু দ্য স্ট্রিট, সে এটা বলে উইন্ডোর দিকে চলে গেল, জানলার দিকে চলে গেল, অ্যান্ড লুকস ডাউন ইন দ্য স্ট্রিট, এবং নিচে স্ট্রিটের দিকে দেখলো, মানে সেখানে কিন্তু রুথ হানিওয়েল দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার ফল্ডার একটু এদের মধ্যে থেকে একটু মানে অন্য সাইড হয়ে গেল, এবং এরা তিনজন কিন্তু এক জায়গায় আছে। কোকসন হারিলি, কোকসন ঠিক সেই সময় তাড়াতাড়ি, ইউ ডোন্ট টেক মি মিস্টার ওয়াল্টার, আই হ্যাভ মাই রিজন, বলছে তুমি ইউ ডোন্ট টেক মি, বলছে তুমি এইসব ব্যাপারে মাথা ঘুমিয়ে তুমি এইসবের দায়িত্ব নিও না। কোকসন কিন্তু ওয়াল্টার হাউকে বলছে, মানে ওয়াল্টার হাউ বলেছে যে ঠিক আছে আমি দেখছি তাকে যদি সাহায্য করা যায় আমি সাহায্য করব, এটা ম্যানেজ করব। তো তখন কোকসন বলছে তুমি এটা এই দায়িত্বটা ঘাড়ে নিও না মিস্টার ওয়াল্টার, আই হ্যাভ মাই রিজন, তার কারণ আছে, তার যথেষ্ট কারণ আমার কাছে আছে, আমি এটা কেন বলছি তার যথেষ্ট কারণ আছে আমার কাছে, আমি বলছি। ফল্ডার ফ্রম দ্য উইন্ডো থেকে, শি ইজ ডাউন দেয়ার স্যার, বলছে স্যার সে তো নিচে দাঁড়িয়ে আছে। উইল ইউ সি হার, আপনি কি তাকে দেখতে চান? আই ক্যান বেকন টু হার ফ্রম হিয়ার, আমি এখান থেকেই তাকে ইশারা করে ডাকতে পারি, আপনারা কি তার সঙ্গে দেখা করতে চান, আমি কি তাকে ডাকবো, ঠিক আছে।
ওয়াল্টার হেজিটেটস, ওয়াল্টার আবার একটু হেজিটেট করলো, অ্যান্ড লুকস ফ্রম কোকসন টু জেমস, এবং তারপরে কোকসনের দিকে দেখলো, তারপরে জেমসের দিকে তাকালো। জেমস উইথ এ শার্প নট, জেমস মাথা নাড়লো মানে সম্মতি দিল। ইয়েস লেট হার কাম, বলছে হ্যাঁ ঠিক আছে তাকে আসতে দাও, তাকে রাখো। ফল্ডার বেকনস ফ্রম দ্য উইন্ডো, মানে উইন্ডো থেকে ফল্ডার, বেকনস মানে ইশারা করা, এই ওয়ার্ডটা আমরা আগেও অনেকবার পেয়েছি। ইশারা করলো মানে ভিতরে আসতে বললো, ঠিক আছে। কোকসন ইন এ লো ফ্লাস্টার টু জেমস অ্যান্ড ওয়াল্টার, ফ্লাস্টার FLUST ইয়ার, ফ্লাস্টার মানে হচ্ছে হইচই, একটু তার আস্তে করে হইচই করে। ইন এ লো ফ্লাস্টার টু জেমস অ্যান্ড ওয়াল্টার, বলছে নো মিস্টার জেমস, বলছে মিস্টার জেমস না না, শি ইজ নট বিন কোয়াইট হোয়াট শি অট টু হ্যাভ বিন, বলছে সে আগে যেমনটা ছিল এখন তেমনটা নেই। এইবার দেখো আসল কথাটি, কোকসন কিন্তু জেমস এবং ওয়াল্টার হাউকে বলছে সে আগে মানে যেমন পিওর ছিল এখন কিন্তু সে সেরকম নেই, সে নিজেকে বিকিয়ে দিয়েছে, সেই কথাটাই বলতে চাইছে। হোয়াইল শি ইজ ইয়াং ম্যানস বিন দেয়ার, she has lost her chance, we cannot consult how to swindle the law, বলছে while this young man has been away, মানে ফল্ডার যখন দূরে ছিল তার থেকে, মানে যখন প্রিজনে ছিল, she has lost her chance, সে তার চান্সটা হারিয়েছে, মানে সে তার যে ডিভোর্স পাবে সেই চান্সটা হারিয়েছে, কারণ সে কিন্তু নিজেকে বিক্রি করে দিয়েছিল, ঠিক আছে। এবং তাই সেইটা কোকসন এদেরকে জানাচ্ছে, বলছে উই কানট কনসাল্ট মানে পরামর্শ করা, হাউ টু সুইন্ডেল দ্য ল, সুইন্ডেল মানে হচ্ছে প্রতারণা করে, বলছে আমরা এটা জেনে বুঝেও আমরা কিন্তু লটাকে প্রতারণা করতে পারি না লর সঙ্গে, মানে এরা তো আইনের রক্ষক, বলছে আমরা কিন্তু এই বিষয়টি জেনে বুঝেও আমরা যদি ফল্ডার মানে রুথ হানিওয়েলকে সাহায্য করি তাহলে সেটা একরকম আইনের বিরুদ্ধে হয়ে যাবে। এবং কোকসন জেমস এরা কিন্তু খুব স্ট্রিক্ট পারসন, ঠিক আছে, আইন অনুযায়ী চলতে ভালোবাসে, তাই বলছে আমরা কিন্তু আইনের সঙ্গে প্রতারণা করতে পারি না, ঠিক আছে। ফল্ডার হ্যাজ কাম ফ্রম দ্য উইন্ডো, ফল্ডার তখন উইন্ডোর দিক থেকে এদিকে একটু আসলো। দ্য থ্রি মেন লুক অ্যাট হিম ইন এ সর্ট অফ ওয়ার্ড সাইলেন্স, এবং তিনজন মানে জেমস হাউ, ওয়াল্টার হাউ এবং কোকসন ফল্ডারের দিকে মানে একটা অন্য রকমভাবে তাকালো, কারণ ফল্ডার কিন্তু এখনও বিষয়টি জানে না, বাট এরা জেনে গেছে, ঠিক আছে। ওয়ার্ড সাইলেন্স মানে হচ্ছে একটা আতঙ্কের সঙ্গে, ওয়ার্ড মানে আতঙ্কের সঙ্গে তাকালো ফল্ডারের দিকে। ফল্ডার উইথ ইনস্টিংটিভ অ্যাপ্রিহেনশন অফ সাম চেঞ্জ, ফল্ডারের মধ্যে কিছু চেঞ্জ দেখা গেল, তার এরকমভাবে তার দিকে তাকাচ্ছে, এইটা দেখে একটা চেঞ্জের আশঙ্কা ফল্ডারের মধ্যে দেখা গেল, ঠিক আছে। লুকিং ফ্রম ওন টু দ্য আদার, এবং সবার দিকে তাকাচ্ছে ফল্ডার একে একে, এর থেকে তারপরে কোকসনের থেকে জেমসের থেকে ওয়াল্টার, এইভাবে তাকাচ্ছে, ঠিক আছে। দেয়ার ইজ বিন নাথিং বিটুইন আওয়ার স্যার টু প্রিভেন্ট ইট, বলছি স্যার আমাদের মধ্যে কোনো কিছুই নেই, মানে এখানে কোনো কিছুই নেই বলতে ফিজিক্যাল রিলেশনের কথা বলছে স্যার আমাদের মধ্যে কোনো রকম ফিজিক্যাল রিলেশন নেই। হোয়াট আই সেড অ্যাট দ্য ট্রায়াল ওয়াজ ট্রু, এবং আমি ট্রায়ালের সময় যে কথাটি বলেছিলাম সেটা কিন্তু হোয়াট আই সেড অ্যাট দ্য ট্রায়াল ওয়াজ ট্রু, আমি যেটা বলেছিলাম সেটা সত্য ছিল। অ্যান্ড দ্য লাস্ট নাইট উই অনলি জাস্ট স্যাট ইন দ্য পার্ক, এবং লাস্ট নাইটে মানে সেই হাইড পার্কে তারা দুজন একসঙ্গে কথা বলছিল, সেখানে গিয়েছিল সেটার কথা বলছে লাস্ট নাইটে আমরা জাস্ট সেই হাইড পার্কে ছিলাম, লাস্ট নাইট উই অনলি জাস্ট স্যাট ইন দ্য, জাস্ট আমরা হাইড পার্কে সেখানে বসেছিলাম, বাট আমাদের মধ্যে কিন্তু কোনো রকম রিলেশন বা ফিজিক্যাল রিলেশন কিন্তু নেই, ঠিক আছে। সুইডেল কামস ফ্রম দ্য আউটার অফিস থেকে সুইডেল আসলো। কোকসন হোয়াট ইজ ইট, কী হলো? সুইডেল মিসেস হানিওয়েল, এবার মানে মিসেস হানিওয়েল দেখো রুথ হানিওয়েলকে ডেকেছিল, সে এসছে, তাই সুইডেল সেটা বলতে এসছে। দেয়ার ইজ সাইলেন্স, তারপরে সেখানে সাইলেন্স, চুপচাপ একটু। জেমস শো হার ইন, বলছি ঠিক আছে তাকে ভিতরে আসতে দাও। ওকে, তো এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ভিডিও এখান থেকে শুরু করব। ইটস অলরেডি 33 মিনিটস। ওকে, আমরা এই নাটকটি থেকে আর দুটো জাস্ট ভিডিও হবে, তাহলে কিন্তু আমাদের পুরো জাস্টিসটা টেক্সট অ্যানালিসিস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আগের পার্টগুলো যারা দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, চাইলে দেখে নিতে পারো।